যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও পারে, কিন্তু আমাদের চেষ্টার কমতি, আমাদের জানার কিন্তু অভাব নাই। আমরা কেউ কম জানি না কারো থেকে, কিন্তু আমাদের আমলের কমতি জানার অভাব না। আমরা অনেক জানি নামাজ অবশ্যই পড়তে হবে। এই তো মাহে রমজান আসিতেছে, যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাহে রমজান যখন আসতো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে একটি দোয়া পড়তেন, আল্লাহুম্মা রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াতে তৈয়বা দান করো। হে আল্লাহ, মাহে রমজানে রোজা রাখা পর্যন্ত আমাদেরকে মওত দিও না। এই কোনো ব্যক্তি যদি এইভাবে আল্লাহর কাছে বলতে থাকে, মাহে রমজান আসার আগে যদি আল্লাহ রাব্বুল আলামিনকে বলে, আল্লাহ সামনেই তো মাহে রমজান আসিতেছে, মাহে রমজানে 30টা রোজা, 30টা ইফতারি, 30টা সাহরি না খাওয়া পর্যন্ত আমাদেরকে মওত দিও না। এইভাবে যদি কোনো বান্দা বলতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার যদি হায়াত জিন্দেগি শেষ হয়ে যায়, আমি আল্লাহ ওই বান্দাকে রাজি খুশি করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দাকে আমি আল্লাহ 30টা রোজা, 30টা ইফতারি, 30টা সাহরির খাইলে যে সওয়াব হইতো, সেই সওয়াব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি। যে মাহে রমজানের রোজা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, এর প্রতিদান আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে নিজ হাতে দান করব। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার মুমিন ব্যক্তিরা, মুত্তাকিনেরা, যখন তো কোনো ব্যক্তি মাহে রমজানের রোজা রাখে, যখনই সাহরি খাইল, সাহরি খাওয়ার পর দিনের বেলায় অনাহার থেকে যখন বান্দা ইবাদত করতে থাকে, ইফতারিকে সামনে রেখে যখন বান্দা বসে যায়, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন রোজাদার ব্যক্তি যে দোয়া করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের দোয়া ফেরত দেন না, রোজাদারের দোয়া ফেরত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা দেখো দেখো কত মানুষ ইফতারিকে সামনে রাখিয়া বসে আছে, তারা খায় না কেন, তারা কি করিতেছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি তো কোরআন কারীমের ভিতরে বলছো, আস-সাওমু লি ওয়া আনা আজসি বিহি, রোজা আপনার জন্য, আপনি আপনার বান্দাদেরকে প্রতিদান দিবে বলে তারা মাহে রমজানের রোজা রাখিতেছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলে, এটা যদি সত্য হয়ে থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিলাম। যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, মাহে রমজানে কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলে, এখন রমজান মাস সারা যদি 10টি সওয়াব হয়, মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 20টি সওয়াব দান করে থাকে।
আর 20টি গুনাহ তার আমলনামা থেকে কাটতে থাকে। বলেন সুবহানাল্লাহ। যে আমাদের বুঝের অভাব, আমাদের আমলের অভাব। আমল সে জিंदगी बनती है, আমল সে नहीं है। আমল দ্বারা মানুষের জিন্দিগি গঠন হয়ে যায়, যে আমল দ্বারা মানুষ জান্নাতিওয়ালা হয়ে যায়, আমল দ্বারা মানুষ মানুষের কাছে পরিচিত লাভ করে, আমল দ্বারা নম্রতা দ্বারা ভদ্রতা দ্বারা মানুষ মানুষের কাছে বেঁচে থাকে 1000 বছর। বলেন সুবহানাল্লাহ। যে আপনি আমি পৃথিবীর বুকে চলার পথে, ওঠার পথে যদি মানুষের সাথে ভালো ব্যবহার যদি আমরা করে যাই, আর ওই ভালো মানুষটা যদি অন্ধকার কবরে চলে যায়, মানুষ মানুষের ভিতরে আলোচনা করতে থাকে, অমুক ব্যক্তি অমুক গ্রামে ছিল, অমুক এলাকার ভিতরে ছিল, একজন ভালো মানুষ ছিল, একজন খাঁটি মানুষ ছিল, তার ভিতরে কোনো ভেজাল ছিল না, সোজা শান্ত একজন ভালো মানুষ ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদের অন্তর থেকে, যাদের অন্তর থেকে এক ভাইয়ের প্রতি আর এক বোনের প্রতি এইভাবে যখন মহব্বত হয়ে যায়, তখন আল্লাহ বলে আমি ওই বান্দাকে ক্ষমা না করে পারি না, ওই ব্যক্তিকে ক্ষমা না করে পারি না। যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একে অপরের সাথে মিলে মহব্বতে আমরা থাকব, একে অপরকে আমরা সম্মান করব। দেখেন, এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়াতে কেউ থাকতে পারে না, কেউ থাকতে পারবে না। যত রাজা বাদশাহ উজির হোক না কেন, এই দুনিয়াটা